আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা গণেশ ঠাকুরের ছবি আঁকব। প্রথমে এই ক্যানভাসটার মধ্যে কোন জায়গায় করলে সুবিধা হবে সেটা আমি প্রথমে দেখে নেব। ঠিক আছে, এই যে মোটামুটি একটা মাপ বুঝে নিয়ে চারদিকে একটু করে জায়গা ফাঁক রাখবো। তারপরে এখানে একটি সার্কেল আঁকবো। তারপর আবার নিচে আরেকটি সার্কেল আঁকবো। এই সার্কেলটি আগের চেয়ে একটু বড় হবে, খুব বেশি বড় নয়, মোটামুটি একটু বড়, এবং ওই উপরে সার্কেলটিকে একটু চেপে দেবে এইভাবে। আচ্ছা, এরপরে চলো দুটি পা করবো কেমনভাবে দেখো। এরকম করে একটি ওভাল শেপের মতো এটি হলো। আবার এই দিকে এই মাঝ বরাবর এখান থেকে আবার একটি ওভাল শেপ হবে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে পায়ের ওই পাতাগুলো করে দিচ্ছি। এখান থেকে এই পায়ের পাতাটা এরকম করে এইরকম স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। এরপরে এই পায়ের পাতাটা উল্টানো পাতাটা হবে, এইরকম করে স্ট্রাকচারটা বানাবো, ব্যাস। আচ্ছা, এবার এই দিকের হাতটা দেখো, স্ট্রাকচারটা এইরকম করে করলাম। আচ্ছা, এরপর এখান থেকে সুরটা এরকম করে আসবে, একটা কার্ভ লাইন হয়ে কতটা যাচ্ছে দেখো। হ্যাঁ, এইভাবে এসে এদিকে ঘুরে যাবে এরকম করে। আবার এখান থেকে সুরটা এসে এমনি করে যে এমনি ঘুরালাম। মোটামুটি ওই যে স্পেসটা আছে ওই জায়গাটাকে কাজে লাগাতে হবে। এরপরে এখানে দাঁত, আর এখানটায় ঠোঁটের অংশ, নিচের অংশটা, ব্যাস। মোটামুটি সুর আর ঠোঁট হয়ে গেল। আচ্ছা, এইখানটাতে একটা হাত হবে, লাড্ডু হাতে ধরে আছে, এইভাবে হাতটি হবে। আচ্ছা, এরপরে চলে এসো কানটা একদম ওই জায়গাটাকে কাভার করে করব, এরকম করে একটি কার্ভ, দুটি কার্ভ করে আবার একটি কার্ভ। কানের ওই দিকের কানটা এইরকম করে করব, দুটি কার্ভ। আচ্ছা, এই করতে গিয়ে এইখানেও একটা হাত করে দিচ্ছি, হাতের মুঠো আর কি। আর এইখানটাতে আমরা ময়ূরের পেখমটা করব, মাথায় ময়ূরের পেখম পরে আছে, আর এর উপরে মুকুট, ব্যাস, মুকুট হয়ে গেল। আচ্ছা, এখানেতে আর একটা হাতের চেটো এইভাবে স্ট্রাকচার করে রাখলাম। চলো এরপরে চোখ আঁকবো। দেখো, দেখছি একটু সুন্দর করে চোখটা করার চেষ্টা করছি। ব্যাস, চোখ হয়ে গেল। চলো এরপরে আমরা এই আঙুলগুলোর শেপগুলো করে নিই। এরকম করে বুড়ো আঙুলটা করব, তারপরে এই যে আঙুলগুলো দেখো কীভাবে হচ্ছে, গুটুন আছে, হাতে একটা কুঠার ধরে আছে। এবার এই হাতে প্রথমে এইরকম বুড়ো আঙুলটা করে নিতে হবে, তারপরে আবার এই আঙুলগুলিকে এই যে এমনি করে এখানে
কয়েকটি পদ্ম ফুল আঁকবো। এবারে এইখানেতে ইঁদুর আঁকবো।